আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি আমাদের এমডি স্যারের রিসোর্টে বার্ষিক বনভোজন করতে। আমাদের পিকনিকটা শুরু হয়েছিল নাচ গানের মাধ্যমে, তারপরেই আমরা সকালে নাস্তাটা সেরে ফেলি সবাই মিলে। নাস্তাটা কিন্তু দারুণ ছিল। আমাদের মাননীয় এমডি ম্যাডাম আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, তারপরে শুরু হয় কিছু খেলাধুলা। এই যেমন ধরেন মুরুগ খেলা ছিল, বল খেলা ছিল, সাথে আবার ব্যাডমিন্টন খেলারও আয়োজন করা হয়েছিল। আমাদের চারদিকে শুধু খেলা আর খেলা। এদিকে যেমন ক্যারাম খেলা চলছে, তার পাশে লুডো খেলা চলছে, তার পাশে দাবা খেলা চলছে। আচ্ছা, আমরা এবার মূল পর্বে আসা যাক। আমরা ধানমন্ডি থেকে সকাল 7টা বাজে আমাদের বাসটা ছাড়া হয়। আমরা ওয়েলনেস ক্যাফের সবাই এই বাসে ছিলাম। আমাদের মোট 4টি বাসে এই যাত্রা সম্পন্ন হয়। এ বাসে আমরা একই সেকশনে সবাই ছিলাম। বাসটি খুব ভালো ছিল, জার্নিটা খুব দারুণ ছিল। শুরুতে আমাদেরকে রাব্বি তার মনোমুগ্ধকর নৃত্য দিয়ে সবাইকে মাতিয়ে রাখে। আমরা শুরুতে ফার্মগেট থেকে বাংলাদেশের ডিজিটাল এলিভেটর এক্সপ্রেস দিয়ে যাত্রা শুরু করি। এলিভেটর এক্সপ্রেস থেকে নেমেই সোজা গাজীপুরের রাস্তা। যেহেতু আমাদের গন্তব্য গাজীপুর মাওনা, আমাদের বাসের ড্রাইভারটা সেরা ছিল, সেরা, এক কথায় প্রো। তার বাস ড্রাইভটা অসাধারণ লেগেছে। আমার সাথে আমার সম্মানিত ম্যানেজার স্যারকে নিয়েই ভিডিওটা শুরু করি। পিছনে সবাই নাচতেছে আর আমি আর স্যার উপভোগ করতেছিলাম। এখন বাস থেকে সবার নামার পালা। বাস থেকে সবাই আস্তে আস্তে নামতেছে। বাস থেকে নামার পরে শুরু হলো সকালের নাস্তা। সকালে নাস্তা খেয়ে আমি উঠে পড়লাম দোলনায়। আর অনেক দিন পর দোলনার সাথে দেখা আমার। তারপরে আমি বিভিন্ন দিক ঘুরতে লাগলাম, কারণ এই রিসোর্টটা নাকি প্রায় 200 বিঘার মতো সম্পত্তি। এই পাশে আমাদের এই সারের খামারটা নাকি রিসোর্টের ভিতরে মাটির ঘর। এই পাশে আছে হরিণের খাবার। এখানে ঘোরার সময় আপনার কাছে বেস্ট যে জিনিসটা লাগবে, মানে একদম নীরব একটা ফিল, একদমই নীরব একটা ফিল। চারদিকে আপনারা যতটুকু তাকাবেন, আজকে আমাদের পিকনিকটা সুন্দর একটা পরিবেশ। মুরুগ খেলাতে প্রথম হয়েছে আমার প্রিয় খালাতো ছোট ভাই সোহাগন ব্লক। তারপরে চলে নূপুর আপা, তানিশা আপা ও আমাদের এমডি ম্যাডামদের বল খেলা, অনেক মজা ছিল। তারপরে আবারও চলে ব্যাডমিন্টন খেলা, ক্যারাম খেলা। ক্যারাম খেলাটা অনেক জাঁকজমক ছিল, কারণ এখানে সবাই সেরা সেরা খেলোয়াড় ছিল। যারা ক্যারাম খেলায় চান্স না পাইছে তারা এপাশে লুডো খেলে, কিছু লোক তো দোলনায় দুলে দুলে মরে। এখন আমাদের বাবা মতিন নৌকা চালাচ্ছে। খামার বাড়িতে এখানে অনেকগুলো আমরা হরিণ দেখতে পারতেছি। শুধু হরিণই না, এখানে আরো অন্যান্য বন্য প্রাণীগুলোও পোষা হয়। সব শেষে আমাদের অনুষ্ঠানটা সমাপ্তি করা হয় অনেক সুন্দর একটি গানের অনুষ্ঠানের মাধ্যমে। গানের অনুষ্ঠানটা দারুণ ছিল।